দেখাই তো আমারে যে শেখ হাসিনা 100 চুক্তি করছে, 99টি ভারতকে দিয়ে দিছে। দেখাক একটা চুক্তি দেখাক না, আমি তো দেখি না পাই। খালি সব যে ভারতের দোষের দেখতে চাই, কিন্তু কিছু লিস্ট যে ভারত এই নিয়ে গেছে, হাসিনা থাকাকালীন 15 বছর এই নিয়ে গেছে, এই নিয়ে গেছে, এই নিয়ে গেছে, এটা মানুষ দেখতে চায়, আমিও দেখতে চাই। কিছু কিছু তো চুক্তির কথা এসেছে, আদানির সাথে চুক্তির কথা এসেছে। আদানির সাথে চুক্তিকে আপনারা ভঙ্গ করছেন নাকি আবার জোড়া লাগাইবার চেষ্টা করতেছে? মুক্তিযোদ্ধা হয়ে জামাত করা অপরাধী মুক্তিযোদ্ধা পরিবারের, আর শহীদ মুক্তিযোদ্ধা পরিবার করা মানে ডাবল অপরাধ। এখন জামাত তো একটা রাজনৈতিক দল, উনি ওনার মতন করে ভেবেছেন যে আমি এই রাজনৈতিক দলে যাই, সমস্যা কি ফজলু ভাই? সমস্যা নাই, শুধু অপরাধী হিসাবে পাতায় ইতিহাসের খাতায় চিহ্নিত হয়ে থাকবে, কোনো সমস্যা নাই, এটা হবে। দিস টাইম উইল কাম। জামাত তো স্বাধীন সার্বভৌম বাংলাদেশে তো বিশ্বাস করে। কোনটা জামাত এখন তো স্বাধীন সার্বভৌম বাংলাদেশে বিশ্বাস করে, তা আমি জানি না, তবে যে বাংলাদেশে বিশ্বাস করে তার রাজধানী হবে রাওয়ালপিন্ডি, আর কি বাংলাস্তান। সম্প্রতি আপনার সংসদে আরেকটি বক্তব্য আমি শুনছিলাম, যেদিন আপনি বলছিলেন যে কিছু কিছু মানুষ আছে যারা বলে যে ফুটবল খেলা দেখা যাবে না, ব্রাজিলের খেলা দেখা যাবে না, আর্জেন্টিনার খেলা দেখা যাবে না, তারা বর্বরতার দিকে দেশকে নিয়ে যেতে চায়। এরা কারা, কাদের কথা বলছেন আপনি? স্বাধীনতা বিরোধী শক্তির যারা এখনকার সময় পর্যন্ত স্বাধীনতা বিরোধী যারা ছিল, যে দল ছিল, 1 নম্বর হলো 93,000 পাকিস্তানি, তারা মানুষকে হত্যা করছে। এবং এটা লেখা আছে 16ই ডিসেম্বরের চুক্তিতে লেখা আছে, তাদের সহযোগী মুসলিম লীগ, জামাত, নেজাম, আলবদর, রাজাকার, আল শামস, তাদের যে পরবর্তী বংশধর এখনো যারা বলতে পারে নাই যে আমার বাপরে মুক্তিযোদ্ধারা পানিতে ফেলায় মেরে ফেলছিল, আমার দাদারে অতে নিয়ে এই মাটি চাপা দিছিল, ওই যে মুক্তিযুদ্ধে যারা এই জেদটা যাদের মধ্যে প্রতিহিংসাটা মুক্তিযুদ্ধের প্রতি বা মুক্তিযোদ্ধাদের প্রতি রয়ে গেছে, আমি তাদের কথা বলছি। এরা যদি বলে ফেলতো যে না আমরা সব ভুলে গেছে, আমাদের পূর্বপুরুষ ভুল করে গেছে, আমরা বাংলাদেশ মানি, তাইলে আমার কোনো কথা ছিল না। আমি এটা তো বলছে, তো বলে নাই, উপহাস করছে। 47 থেকে এখন পর্যন্ত যদি কোনো ভুল আমরা করি, এগুলো উপহাস করা, মানুষের উপহাস করার ফিলিংস দিয়ে, অনুভূতি দিয়ে মাপ চাওয়া এক জিনিস না। আজকে তাদের শক্তি আছে কালের কারণে, যদি অ্যাডমিনিস্ট্রেটিভ শেল্টার তাদের না থাকে এবং আন্তর্জাতিক চক্রান্তের গুটি যদি তাদের হাতে না থাকে, এখনো হু আর দেয় ইন বাংলাদেশ, তারা কয় পার্সেন্ট? ওই জামাত তো 32% ভোট পেয়েছে, কিন্তু এবার কোনটা, এই যে এই লাস্ট ইলেকশনে 32% ভোট কিন্তু পেয়েছে। হ্যাঁ পেয়েছে, মানে আমি না করি না, এখন এর অফিসিয়াল ভোটটা 32% পাইছে। আচ্ছা ফজলু, আপনি বলছিলেন যে জামাতের সরাসরি ক্ষমা চাওয়া উচিত। আওয়ামী লীগ যে 24 একটা গণহত্যা চালালো, তাদেরও চাওয়া উচিত না? আওয়ামী লীগ গণহত্যা চালাইলো, যে কথাটা আপনি বলতেছেন এটা ইতিহাস বিচার করবে। তবে আওয়ামী লীগ যেটা চালাইলো, গণতন্ত্রকে হত্যা করলো, গণতন্ত্রকে হত্যা করলো। 1400 মানুষের বেশি মারা গেছে। 1400 না 1824 সনে তারা গণতন্ত্রকে হত্যা করছে। 15টি বছর মানুষের গণতান্ত্রিক অধিকারকে প্রয়োগ করতে দেয় নাই। এরপর যখন মানুষ অপরাধ করছে, এরপর যখন মানুষ গণতন্ত্রের কথা বলতে গেল, তারপর তো নির্বিচারে গুলিও চললো, মানুষ তো মারা গেল, গুলি চললো, মারা গেল। জাতিসংঘ বলছে 1400-এর বেশি মানুষ মারা গেছে। কত মারা গেল? কেউ কইতেছে 1500, কেউ কইতেছে 2000, কেউ কইতেছে 820। আমরা জাতিসংঘের রিপোর্টটা ধরে নেই 1400-এর আশেপাশে। জাতিসংঘের রিপোর্ট জি ধরেন আপনি, আমি ধরবো না, আমি ধরলাম না। আমাকে আপনার কি ধারণা, মানে কি হয়েছে তাহলে? কোনটা, মানে ওই সময় তাহলে কি এত মানুষ মারা যায়নি? না, আমি এই কথাটাও বলতে চাইনি, এত মানুষ মারা যায়নি এই কথাটা আমি বলবো না। তবে একটা জিনিস বলবো যে এইটা ইতিহাস হইতে আরো বাকি আছে।
এইটার ইতিহাসটা সামনে আসতে আরও বাকি আছে। এই কারণে বাকি আছে যে আপনি যখন আরেকটা হত্যাকাণ্ডকে অস্বীকার করতেছেন, পুলিশ হত্যাকাণ্ড, যার সংখ্যাটাও খুব কম না, কিন্তু এইটাও মানে হাজার দিয়েই গুনতে হবে, তখন আমাকে বুঝতে হবে সামথিং রং বিহাইন্ড দিস। পুলিশের পক্ষ থেকে কিন্তু একটা হিসাব দিয়েছে। কত দিয়েছে বলেন, আপনিই বলেন। না, খুব বেশি মানে বেশি নেই সেখানে। কেন আছে? মানে পুলিশের একটা অংশ তো পালিয়ে গেল, যারা ছিল দেশের বিভিন্ন জায়গায়, বহু জায়গায়। এখন এই হিসাবটা দেওয়া হচ্ছে না কেন? আমার কাছে এখন এক্সাক্ট সংখ্যাটা নেই, তবে আমি দেখেছিলাম দিয়েছিল পুলিশ কতজন মারা গেছে, সেটা খুব বেশি না সংখ্যাটা। না, আপনি এই সংখ্যাটা কি 100 না হাজারে না না, 100-এর নিচে। 100-এর নিচে। তা হোক, আমি আপনার কথাই যদি ধরি 50 জন লোক হত্যা, এটা ঠিক আছে। পুলিশ হত্যা ঠিক আছে, 15 জন হত্যা ঠিক আছে। যদি সালাউদ্দিন বলেন সাহেব একটা সংখ্যা কম হত্যা হইলে ঠিক আছে, তাইলে আমি মেনে নিব। সংখ্যা দিয়ে যদি বিচার করেন, নিশ্চিতভাবে শেখ হাসিনার আমলে শিশু থেকে ধরে শত শত মানুষ হত্যা হয়েছে, এইটাই সত্য। যদি আমি ধরেও নিই যে সংখ্যা দেওয়া হবে, তাইলে এই সংখ্যার সাথে 71-এর যে সংখ্যা, এটার ডিফারেন্স কত? ধরেন সেই তুলনায় তো কেউ যাচ্ছে না ফজলু ভাই। হ্যাঁ, 71-এর সাথে তো জুলাইয়ের সেই তুলনায় তো কেউ যাচ্ছে না। সেটা তো স্বাধীনতার 71 সংগ্রাম ছিল একটা দেশ তৈরি। 71 না হইলে দেশ সৃষ্টি হইতো না। কিন্তু 24-ও তো গণহত্যা হয়েছে। কিন্তু দেশ তো তৈরি করছেন না। গণহত্যা হয়েছে কি? গণহত্যা কি হয়েছে? হয়েছে গণ আন্দোলন। আপনি বলতেছেন বিপ্লব। আমি জুলাই অভ্যুত্থান বিপ্লব। বলছি, আমি অভ্যুত্থান বললাম। গণ অভ্যুত্থান তো আমিও বলছি, এটা গণ অভ্যুত্থান হয়েছে, এটা তো আমিও বলছি। এটা বিপ্লব হইল কেমনে, আর জুলাই যুদ্ধ হইল কেমনে? এই যে যাদেরকে যুদ্ধ বলতেছেন, এরা রাস্তা দিয়ে পুলিশ ছাড়া হাঁটুক তো দেখি। এই যুদ্ধদেরকে মানুষ কত সম্মান জানায় দেখবেন। কেন? এটা আমার কিছু করতে হবে না, সাধারণ মানুষ কি করে আপনি দেখেন। আর কেন যারা প্রাণ হয়েছে? দিল, হ্যাঁ, আর যারা প্রাণ দিল, অনেক সাধারণ মানুষ প্রাণ যারা দিল তাদের প্রতি পার্লামেন্টে প্রথম শ্রদ্ধা জানাইছি আমি। দেখেন, প্রাণ যারা দিল এদের প্রতি আমি প্রথম শ্রদ্ধা জানাইছি, ফার্স্ট। এবং আমি প্রথম ওই যে রংপুরের যে ছেলেটি নিজের জীবনটা উৎসর্গ করল, আবু সাইদ, আমি বলছি সে হবে 21 শতকের প্রথম বীরশ্রেষ্ঠ। আপনি আমার টকশো শুনে দেখেন, আমি প্রথম বলছি। প্রাণ দিলে তো প্রাণ দিল, কিন্তু যারা প্রাণ দেওয়াইলো তারা এখন কোথায়? তারা কারা? আপনি বেত্তমিজ, বেতাসির, বেয়াদ্দব, এরপরে কি বলবো আপনাকে, লুটার, চিটার, সব বলতে পারে মানুষ তাদেরকে। একটা ছেলে আমার সামনে বাইর করতে পারে যে ছেলেটা সঠিক আছে, যারা মানুষকে আন্দোলনে নিয়ে গেছিল, যার কারণে শহীদ হয়েছে মানুষ, একটা ওয়ান। তো তাদের অনেকেই তো এখন সংসদে আছে, আপনার সাথে দেখা সাক্ষাৎ কথাবার্তা হয় না? আবার আপনি সংসদ আনলেন, ইলেকশনে তো পাস করতেই পারে একটা লোক, কিভাবে কেমনে পাস করে সেটা হোক, কিন্তু পাস করলেই তো একটা মানুষ মহান হয়ে যায় না, নির্দোষ হয়ে যায় না। সেটা আমি ওই যে আপনি যাদেরকে ফ্যাসিস্ট বলেন, তাদের কত লোক পাস করে আসছিল এই ধরনের? খালি পার্লামেন্টে আসলে একজন লোক মহান হয়ে যায় নাকি? তাদের সাথে পার্লামেন্টে দেখা হয়, কথাবার্তা হয়। এই পার্লামেন্টে আসার জন্য যে অনেকগুলো ক্রাইটেরিয়া দরকার, হয়তো বা সেই ক্রাইটেরিয়ার মধ্যে তারা পড়ে গেছে। আপনি যারা যে ছেলেগুলাকে বলতেছেন যে সাংঘাতিক, এরা নিয়ে গেছে 10টা 12টা, কালকেও দেখলাম নিজেরা হাত ধরে বললো আমরা, তোরা কারা? কি তোদের বাপের পরিচয়? 5ই আগস্টের পরে তোমাদের কি পরিচয়? কবে তোমরা ছাত্র নেতা ছিলা? কবে একটা মিছিলে নেতৃত্ব দিছিল? হঠাৎ করে কর্তৃক আসলা, তোমরা আসমান থেকে পড়লা, আর পড়ে আইসা হাসিনা চলে যাওয়ার পরে যে ঘটনাটা হইল, যেগুলো করলা তোমরা, মব থেকে দৈরা নিজেদের
সহায় সম্পদ থেকে দৌড়িয়ে নিজেদের সব কিছু বিত্ত বৈভব থেকে দৌড়িয়ে যত অপরাধ মব থেকে দৌড়ে করছো, এর তো হিসাব একদিন হইতে পারে। পুলিশ হত্যার প্রসঙ্গটা আপনি বলছিলেন, তা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী একটি কথা বলেছিল যে তখন তো গণঅভ্যুত্থান ছিল, সে সময় পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে সাধারণ মানুষের, সে সময় পুলিশ হতাহত হয়েছে। আমি আমার কথা বলছি, যেমন স্বাধীনতা যুদ্ধের সময় আপনারা হত্যা করেছেন। এটা ঠিক না, ওই চিন্তাটা বেঠিক চিন্তা। আমি এটা বলবো না, কারণ উনি আমাদের দলের নেতা, স্বরাষ্ট্রমন্ত্রী, তো কাজে দলের নেতা উনি। আমি এটা বলবো না যে স্বাধীনতা সংগ্রামে রাজাকার আলবদর মারা গেছে যেরকম, এইরকম পুলিশ মারা গেছে। আমি ওনার এই কথার প্রতিবাদও করব না, পক্ষেও বলবো না। আমি আমার কথাটা বলছি এই, ঠিক আছে 5ই আগস্টের আগে যা হয়েছে, আমি পার্লামেন্টে যে কথাটা বলছি, এইটা যদি অন্যায়ভাবে তাদেরকে হত্যা করে থাকে বা তারা মৃত্যুবরণ করে থাকে ন্যায়ভাবে, তাদের তো ছেলে সন্তান আছে, তাদের একটা সান্ত্বনা পাওয়া, তাদের পিতামাতা আছে। আর 5ই আগস্টের পরে একটা লোকের গায়ে হাত দেওয়ার রাইট কারণ নাই, এটা তো মুভমেন্ট না। আমি কথাটা বলছি এটা, কিন্তু 5ই আগস্টের পরে এই ধরনের ঘটনা এত ঘটছে, এত থানা ভাঙ্গা হয়েছে, এত অস্ত্র লুট হয়েছে, এত পুলিশ হত্যা হয়েছে, এইটার কথাটা আমি মেইনলি বলছি। আচ্ছা, এই অস্ত্রগুলা কোথায়? এখনো দেখি প্রকাশ্যে বলে আমরা অস্ত্র লুট করছি, আমরা থানাতে আগুন দিছি, পরিষ্কারভাবে বলে। আমি কথাটা বলতেছি এইটা, আমি কি বুঝাইতে পারছি? পরিষ্কার। যদি আমার আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলে তাকে 5ই আগস্টে আগের কথা উনি ঠিক বলছে কি বেঠিক বলছে, আমি এটার প্রতিবাদ করলাম না, ওইটা উনি উত্তর দিব। কিন্তু আমার কথাটা হইলো এইটা পরিষ্কার। ফজল ভাই, আমি একটু সহজ করে জানতে চাই আপনার কাছে, সরাসরি আর কি প্রশ্নটা, 2024 সালের এই যে গণঅভ্যুত্থান হলো, সেখানে মানুষ মারা গেল, আওয়ামী লীগ তখন ক্ষমতায়, এর জন্য কি আওয়ামী লীগের ক্ষমা চাওয়া উচিত কি উচিত না? আপনার কি মনে হয়? 100 বার চাও? 100 বার। আচ্ছা, আমি এটাই পরিষ্কার হতে যাচ্ছিলাম। হ্যাঁ, 100 বার। তো আওয়ামী লীগ কি সেটা চাবার কোনো লক্ষণ আপনি দেখেন? আমি এখন পর্যন্ত দেখতেছি না। 100 বার তাদের মধ্যে অনুশোচনা হওয়া উচিত। আমি কতবার বলছি, এই শেখ হাসিনা নিজে ডুববেন, সবচেয়ে দুর্ভাগ্য হলো আপনি আপনার পিতাকে নিয়ে ডুববেন, মহান পিতাকে নিয়ে, আর মুক্তিযুদ্ধটাকে আপনি ডুবাইবেন। এটা হাসিনা থাকতে অন্তত 50 বার বলছি আমার বক্তব্যে, এবং ঘটনা তাই ঘটছে। এবং আওয়ামী লীগের এখন যে নেতৃত্ব আছে, আপনার কাছে মনে হয় যে এরা ক্ষমা চাবে? এখন নেতৃত্ব তো শেখ হাসিনা, আর যারা আছে, আর যারা সিনিয়র মন্ত্রী বিভিন্ন জায়গায় পালিয়ে আছে, তারা অথবা চাইতে পারে, তারা যে বলতেছে আসবে এর আগে বলতে পারে, কিন্তু তাদের ভুল স্বীকার করা উচিত। দ্যাট ওয়াজ রং, সিরিয়াসলি রং। এইটা তো নিশ্চিত, এই ব্যাপারে আমার কোনো নাই। আপনি ওই দিনই সংসদে বলছিলেন যে জুলাই যোদ্ধা এবং মুক্তিযোদ্ধা এক কাতারে মাপা উচিত না, এবং ভাতা নিয়ে একটি প্রশ্ন আপনি রেখে গেছেন যে 20,000 ভাতা সমান কেন হবে, 1 টাকা হলেও যেন বেশি দেওয়া হয়। আপনার কি মনে হয় যে এক কাতারে মাপা হয়? আসলে এক কাতারে কি মাপে? এই দেশের মানুষ কি মাপে, বা এই সংসদ কি মাপছে, এই সরকার কি মাপছে? মাপে না, দেশের মানুষ মাপে না, সংসদও মাপে বলে আমার মনে হয় না। আমি কথাটা খুব ক্লিয়ার কথাটা বললাম, সংসদও মাপে বলে আমার মনে হয় না। কারণ আমি যখন জিজ্ঞাসা করছি আমার বক্তব্য দেওয়ার প্রারম্ভে, যে আমি মুক্তিযুদ্ধ নিয়ে এখন কথা বলতে চাই, কারা কারা মনে করেন মুক্তিযুদ্ধ বাঙালির শ্রেষ্ঠ অর্জন, আমি বুঝতে চাই। বলার পরে যে একটা টেবিল চাপড়ানো পড়ছে, এতে আমার বুঝ হয়ে গেছে যে বিএনপির এটা মুক্তিযুদ্ধের পক্ষের, প্লাস মাইনাস মানে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে না, কম বেশি সবাই মুক্তিযুদ্ধের পক্ষে। কেউ মনে করে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, আবার অন্যরা কেউ মনে করে, আমরা না, অন্যরা কেউ মনে করে স্বাধীনতার মূল নেতা ক্যাপ্টেন হইল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই সবের বিতর্ক বাদ দিয়েও মুক্তিযুদ্ধের পক্ষে, যে মুক্তিযুদ্ধটা যে হয়েছে এইটাই ঠিক, এইটা বিএনপির সব মানুষে আছে। কাজে এইটা
আর সাহস করিয়া কেউ বলতে পারবে না, জামাত সহ এনসিপি আমি যা দেখতেছি, সে কেউ এখন পর্যন্ত বলতে পারে না যা মুক্তিযুদ্ধের চেয়ে এগুলা কিছু না, কেউ তো বলছে না, ফাত্রা কেউ লোকে বলছে বলে, না। ফাত্রা এগুলা ধর্তব্যের মধ্যে না। পরিষ্কার। কিন্তু দল হিসাবে কেউ এখন পর্যন্ত বলে নাই যে মুক্তিযুদ্ধের চেয়ে জুলাই আন্দোলন বড়, জুলাই যুদ্ধ বড়, এইটা কেউ বলে নাই। আমি খালি বললেই তো আর হবে না। আচ্ছা, আমরা আপনার দলের যখন সরকার গঠন করলো, মানে নানামুখী চাপে, এক তো দেশের চাপ আছে, মবের সমস্যা, আইন শৃঙ্খলা পরিস্থিতির সমস্যা ছিল, সাথে সাথে এসে একটা বৈশ্বিক সমস্যায় পড়লো, ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ। এর বাইরে আমরা দেখলাম যে হঠাৎ করেই প্রচুর পরিমাণে পুশিনের চেষ্টা করছে ভারত, আজকেও ইনফ্যাক্ট হয়েছে। তো যেই দেশ ধরেন বাংলাদেশের মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছে, বিভিন্ন সময় পরীক্ষিত বন্ধু হবার দাবি করেছে, সেই দেশের এমন আচরণকে আপনি কিভাবে দেখেন? আমি আপনাকে একটা কথা বলি, মুক্তিযুদ্ধের সময় আপনি বলতেছেন ভারত আমাদের পক্ষে ছিল, সহযোগিতা করেছে বিভিন্নভাবে, সহযোগিতা করছে। আমি বলছি না, মানে মানুষজন বলে। আর কারা কারা সহযোগিতা করছে? বড় দেশ হিসাবে সোভিয়েত ইউনিয়ন, এটা তো একটা অ্যাক্সেস, এটা এক পক্ষ। এই লাইন টোটাল পৃথিবীর সমাজতান্ত্রিক লাইন সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে, আর ভারত তার আঞ্চলিক কারণে বাংলাদেশকে সাহায্য করছে বললে কম বলা হবে। অস্ত্র দিছে কে? খাবার দিছে কে? 1 কোটি মানুষকে রিলিফ দিছে কে? মুক্তিযুদ্ধের সময়টার ব্যাপারে ইন্দিরা গান্ধীর কথা বলেন, বঙ্গোপসাগরে যখন 7ম নৌবহর, এটা তো সবসময় আমি বললি আমার সাথে বসুক যার কারা চ্যালেঞ্জ করতে চায়, 7ম নৌবহর যখন প্রশান্ত মানে ভারত মহাসাগর থেকে একদম বঙ্গোপসাগরের কাছাকাছি আইসা পড়লো, তখন কে থ্রেট করলো? সোভিয়েত ইউনিয়ন। এবং ইন্দিরা গান্ধী বিশ্বযুদ্ধের রিস্ক নিছে আমার জন্য, তার জাতিকে নিশ্চিহ্ন করার রিস্ক নিয়ে নিছে আমাদের জন্য। এটা খালি সহযোগিতা কইলে হবে না, এটা হলো সর্বাত্মক সহযোগিতা হইল বাংলাদেশের মুক্তিযুদ্ধে ইন্ডিয়া। তার পরবর্তী সময়ে সারা জীবন কেউ কারো আপন থাকে না, আর বরং প্রতিবেশী থাকলে তার সঙ্গে এই যুদ্ধের আর কোনো শেষ নেই। চীনের যুদ্ধ তো বাংলাদেশের সঙ্গে হয় না, বর্ডার যুদ্ধ। চীনের যুদ্ধ হয় কার সঙ্গে? ওই যে ফরমুজা দ্বীপ যারা করছে তাদেরকে গিয়ে আক্রমণ করতে চায়, কারণ তারা তাদের কাছ থেকে, তাদের সাথেই তাদের আক্রমণ হবে। ভারতের সাথেও ভারতের সাথেও চীনের যুদ্ধ হয়, ভারতের সাথে বর্ডার আছে, কাজে তার সঙ্গে যুদ্ধ হবে। আবার আমেরিকার বর্ডার আছে মেক্সিকোর সঙ্গে, কানাডার সঙ্গে, তার সঙ্গে খারাপ ব্যবহার হবে। পাকিস্তানের বর্ডার আছে আফগানিস্তানের সঙ্গে, প্রত্যেক দিন মারামারি হবে। ইন্ডিয়ার সাথে যেহেতু আমাদের বর্ডার ডিসপুট কিছুটা আছে, আর সবচেয়ে বড় কথা